আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছি সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের ভাণ্ডারে যুক্ত হচ্ছে 10,000 ব্যালিস্টিক মিসাইল, আতঙ্কে নেতানিয়াহু ও ট্রাম্প। এরপর জানবেন, ইরানের ফাত্তাহ মিসাইলের ভয়ে পালালো মার্কিন রণতরী। আরও জানবেন, ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের দৃষ্টিতে ইরান আর কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, বরং এমন একটি রাষ্ট্র যা ধীরে ধীরে নিজের সামরিক সক্ষমতাকে এমন স্তরে নিয়ে যাচ্ছে যেখানে সরাসরি সংঘর্ষের অর্থ হবে ভয়াবহ ও বহুমাত্রিক পরিণতি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা মহলের বক্তব্যে সেই উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মতে, ইরান যে গতিতে ব্যালিস্টিক ও উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে তা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যেই ইরান এমন এক পর্যায়ে পৌঁছতে পারে যেখানে তাদের অস্ত্রভাণ্ডারে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ থাকবে। বিভিন্ন হিসাব অনুযায়ী 2027 থেকে 2028 সালের মধ্যে এই সংখ্যা 6,000 থেকে 10,000 বা তারও বেশি হতে পারে। একসঙ্গে এত বিপুল ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও অত্যন্ত কঠিন। এখানেই ইসরায়েলের সবচেয়ে বড় আশঙ্কা। দেশটির বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং এরো সিস্টেম বিশ্বের অন্যতম শক্তিশালী হলেও বিশ্লেষকদের মতে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হলে ওভারলোড পরিস্থিতি তৈরি হতে পারে। তখন প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঝুঁকি থেকেই যায়। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভয়ে শুধু সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রযুক্তিগত দিক থেকেও তা উদ্বেগজনক। স্বল্প ও মধ্যম পাল্লার বহু ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান এমন অস্ত্র তৈরি করেছে যেগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। এর ফলে ইসরায়েলের প্রায় পুরো ভূখণ্ডই ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। পাশাপাশি হাইপারসনিক প্রযুক্তির দিকেও ইরানের অগ্রগতি ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য বিপর্যস্ত হতে পারে বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজার। সে কারণেই যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং মিত্রদের সঙ্গে সমন্বয়ের কৌশলেই এগোচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি একটি জটিল ভূরাজনৈতিক দাবা খেলার মতো। একদিকে ইরান নিজের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বাড়াতে চাইছে, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সামরিক সংঘর্ষ এড়িয়ে এই অগ্রযাত্রা থামানোর চেষ্টা করছে। তবে সময় যত এগোচ্ছে ততই এই ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে উঠছে। 2027-2028 সালের দিকে এই উত্তেজনা কোন দিকে মোড় নেবে, যুদ্ধ না কূটনীতি, সেই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এরপর জানবেন, যে দেশকে এতদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে দেখা হতো সেই আমেরিকাই এবার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নীরবে পিছু হটল। সাম্প্রতিক দিনগুলোতে ওমান সাগর এলাকায় মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বিশ্লেষকদের ধারণা ছিল এই মোতায়েনের মাধ্যমে বড় ধরনের শক্তি প্রদর্শনের পথে হাঁটতে পারে ওয়াশিংটন। কিন্তু প্রত্যাশার বিপরীতে কোনো হামলা বা গর্জন ছাড়াই নীরবে অবস্থান পরিবর্তন করে রণতরীটি। এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে উঠেছে বড় প্রশ্ন। হঠাৎ কি এমন ঘটল যার কারণে শক্তি প্রদর্শনের বদলে পিছু হটতে হল যুক্তরাষ্ট্রকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার নাম। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র এখন আর শুধু একটি অস্ত্র নয়, বরং মার্কিন নৌবহরের জন্য একটি বড় অদৃশ্য হুমকি। বিশ্লেষণে বলা হচ্ছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে এলাকায় অবস্থান করছিল সেখান থেকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এলাকা খুব বেশি দূরে নয়। হিসাব অনুযায়ী মাত্র 120 সেকেন্ড বা 2 মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ফাত্তা। আধুনিক যুদ্ধে এই 2 মিনিট মানে চোখের পলকের মতো সময়, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী ধ্বংস হয়ে গেলে প্রতিরোধের সুযোগ প্রায় থাকে না। ফাত্তা ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় ভয় প্রযুক্তিগত দিক থেকে। এটি প্রচণ্ড গতিসম্পন্ন, শব্দের গতির চেয়েও বহুগুণ দ্রুত ছুটে।
করতে পারে। শুধু তাই নয়, আকাশপথে চলার সময় দিক পরিবর্তন এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা একে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক চ্যালেঞ্জে পরিণত করেছে। এই বাস্তবতা ভালো করেই জানে পেন্টাগন। পরিস্থিতি আরও জোরালো হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারির পর। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ইরানকে হুমকি দেওয়া হলে তার জবাব হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক। এই সতর্কবার্তাকে হালকাভাবে নেয়নি ওয়াশিংটন, বরং তার প্রতিফলন দেখা গেছে নৌবহরের নীরব প্রস্থানে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই মুহূর্তে বৈশ্বিক শক্তির নিয়ন্ত্রণ কার হাতে, ওয়াশিংটনের নাকি তেহরানের? আরও জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। এই নির্দেশনা ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত 14 জানুয়ারিতে জারি করা সতর্কবার্তাটি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাণিজ্যিক উড়োজাহাজ সহ উপলব্ধ যে কোনো যানবাহনের মাধ্যমে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা যেন বিক্ষোভ বা সমাবেশের এলাকা এড়িয়ে চলেন। একই সঙ্গে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং স্থানীয় সংবাদমাধ্যমের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পাসপোর্ট, পরিচয়পত্র সহ প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সব সময় হাতের কাছে রাখতে বলা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। উল্লেখ্য, গত জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে 40 দিনের শোক সভা পালনের পর গত শনিবার থেকে ইরানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরান ছাড়াও মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য ও গোলাবারুদ পাঠানোর মাত্রা বাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী ওই অঞ্চলে ধারাবাহিকভাবে সামরিক সরঞ্জাম পৌঁছানো হচ্ছে, যা সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই অংশ হিসেবে ভারত সরকার তাদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরার জন্য এই সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।